आसमानों पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आओ वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। बंधु बंधु रे, আল্লাহ কই তোমরা রহমত পেলে আনন্দ করো। এই জন্য আওয়াজ করে করে আমার নবীর রহমত কোনো সন্দেহ আসেনি। বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ করবো আমি খুঁজে পাই না রে। নবীর শান আমি কি বাড়াবো? নবীর শান বাড়াইছে একজন, জবান খুলে বলুন না তিনি কে। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ সম্মানকে, আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। এখন কেমন সম্মান? আজকে অনেক মানুষ বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়ত পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে তার প্রতিবাদ করেছি, কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি নবী দুনিয়াতে আইসা নয়, মা আমেনার মাঝে আসার আগে নবী ছিল। যখন আসমান নাই তখন আমার নবী ছিল, যখন জমিন নাই তখন আমার নবী ছিল, যখন লৌহ নাই তখন নবী ছিল, যখন কলম নাই তখন নবী ছিল, যখন চাঁদ নাই তখন নবী ছিল, যখন চন্দ্র নাই তখন আমার নবী ছিল, যখন সূর্য নাই তখন আমার নবী ছিল, যখন জিন নাই তখন আমার নবী ছিল, যখন ইনসান মানুষ নাই তখন নবী ছিল, যখন ফেরেশতা নাই তখন আমার নবী ছিল, যখন নাই কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে আমার নবী নবী ছিল। দুনিয়াতে মা আমাদের মাঝে আসার আগে নবী, এই জন্য আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর আগে, 40 বছর পরে নবী হইয়া নবী হইছে। এই কথা যারা বলে এর আগে নাকি নবী ছিল না, এর মানে প্রমাণ হয়ে গেল ওরা নবীর উম্মত হইতে পারে নাই। ঠিক না বেঠি? এই জন্য নবীর আগমনটা কেমন ছিল? অনেকে কই 12 রবিউল আউয়াল কিসের আনন্দ? আরে বাবা কিসের আনন্দ? নবীর মিলাদ কি নতুন নাকি? নবীর মিলাদ তো আগে শুরু হয়ে গেছে। আমার আল্লাহর হাবিব বলে, হাবিবের আম্মা বলেন, আমি একদিন ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো উপাদান নাই। হঠাৎ করে দেখলাম ঘরটা আলোকিত। আমি মনে মনে ভাবলাম সূর্যের আলো আসলো নাকি চাঁদের আলো আসলো, নাকি কৃত্রিম অনেক পণ্য আলো আসলো। আমি দেখলাম ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখলাম আমার স্বামী কপাল মুবারকে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি দেখে আর বরদাস্ত করতে পারলাম না। স্বামীরে ভালো লাগলে স্ত্রী জড়াইয়া ধরে, আমি আমার স্বামীকে জড়াইয়া ধরেছি। আমার স্বামীর কপালের মধ্যে চুমু দিয়া রাতের বেলা ঘুমাইলাম। হঠাৎ করে দেখলাম আউলা জ্বালা চুল নিয়ে একটা লোক আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আমেনা, ও আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করলাম কে গো? আপনি আমার ঘরে এসে আমাকে এমন একটা সুন্দর সংবাদ দিলেন, আমার চিনো না? আমি হইলাম হযরতে আদম ও সফিউল্লাহ, আমি হইলাম আদম ও সফিউল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে এই মিলাদের সংবাদটা দেওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মিলাদ শুরু হয়ে গেছে। যারা বলে 12 রবিউল আউয়াল মিলাদ, তো বেটা মিলাদ তো বুঝোসই না। একমাত্র আল্লাহর মিলাদ নাই, কিন্তু আমার নবীর মিলাদ আছে। যারা নবীর মিলাদ মানে না তারা মুশরিক, মুশরিক, মুশরিক। কথা বলে ফতোয়া তাহরি লয়া কোন বাফে লইবা নিয়ে আসো আমার কাছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো কোনো জন্মগ্রহণ করেনি। একমাত্র আল্লাহর মিলাদ নাই, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, নবীর মিলাদ আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেক সময় অনেক রাগ করি, শুধুমাত্র জানি না কেমনে সত্য গোপন করেন। আজকে বাংলাদেশের অনেক মৌলবী বান্ডেল পায়া দুয়ার ভাষা পাল্টাই গেছে, উচিত কথা কয় না, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা আমি আরেকদিন দেখেছি আমার ঘরের মধ্যে আরেকটা মহিলা আসলেন, সরি পুরুষ আসলেন। আমি জিগাইলাম, কে তুমি? আমার ছিল না, আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া। আমরা সেই মার সন্তান। মা হাওয়াকে আল্লাহ কি দিয়ে বানাইলো? আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়েও পারে। আদম নবীর আব্বা নাই আম্মা নাই, হাওয়ার আব্বা নাই আম্মা নাই।